আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ভিডিও দেখাবো যে দেখেন এখানে একটা পৃষ্ঠা লেখা আছে। এরকম ১ পৃষ্ঠার জায়গায় যদি ১০ পৃষ্ঠাও লেখা থাকে, এই লেখাগুলো আপনি জাস্ট টাইপ করবেন আপনার কোনো প্রকারের কিবোর্ড ছাড়া। অর্থাৎ আপনি ১ মিনিটেরও কম সময়ে কয়েকটা সেকেন্ডের মধ্যে এটা আপনার কম্পিউটারে অটোমেটিক্যালি টাইপ হয়ে যাবে। সেটা কিভাবে করবেন? অর্থাৎ এই লেখাগুলো আপনার সফট লেখা পাবেন, কপি পেস্ট করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, সবকিছু করতে পারবেন। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে এরকম কনভার্ট করা দেখিয়েছি। বা ভিডিও থেকে কীভাবে টেক্সটে কনভার্ট করে সেগুলো দেখিয়েছি। অর্থাৎ ভিডিওর কথা আপনি লেখায় রূপান্তর করবেন। সেইখানে কিছু প্রশ্ন আসছিল যে ওই লেখাগুলোর ফন্ট চেঞ্জ করা যায় না। তো আজকে আমি দেখাবো কিভাবে এই ফন্টও আপনি চেঞ্জ করতে পারবেন। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখেন, খুবই অল্প সময়ের মধ্যে এই কাজটি আমরা করব। তো আমরা যে কোনো লেখা, যে লেখাটা আপনি টাইপ করতে চান সেটা মোবাইল দিয়ে এখানে ছবি তুলে নিয়েছি। আপনার স্ক্যানার থাকলে স্ক্যান করে নেবেন। ছবিটা একটু পরিষ্কার হতে হবে, এরকম ক্লিয়ার। অর্থাৎ লেখাগুলো বুঝতে হবে এআইয়ের, ঠিক আছে? এখন আমরা এখান থেকে কেটে দিলাম, অর্থাৎ এই ছবিটা আমরা করব। এখান যে কোনো একটা ব্রাউজারে চলে যাব আমরা। আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে লিখে দিব যে গুগল জেমিনি, ঠিক আছে? গুগল জেমিনি লিখে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখেন গুগল জেমিনি চলে আসছে। এখানে আবার ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনে আপনি ক্লিক করে দিবেন। তারপর দেখেন সাইন ইন করে বলতেছে। আপনি যদি সাইন ইন করা না থাকে আপনার গুগল আইডি অর্থাৎ জিমেল দিয়ে, তাহলে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করে আপনি যেই জিমেলটা দিয়ে সাইন ইন করতে চান সেই জিমেলটা দিবেন এবং আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব অথবা এন্টার দিয়ে দিব। দিলেই দেখেন যে এখানে চলে আসছে। এই কাজটা আপনি কিন্তু মোবাইলেও করতে পারেন। জাস্ট গুগল ক্রোম ব্রাউজারে আপনি ঢুকে তারপরে ডেস্কটপ সাইট অন করে নিলেই হবে। যে থ্রি ডটে গিয়ে ক্লিক করলে এখানে ডেস্কটপ সাইট লেখা থাকবে, সেখানে একটা টিক দিয়ে দেবেন মোবাইল দিয়ে। তারপরে কিন্তু সেম এভাবে করতে পারবেন। দেখেন এখন প্লাসে আমরা ক্লিক করব। এই যে আপলোড ফাইলে ক্লিক করব। করার পরে সেই ফটোটা যেখানে আছে, আপনার যে ফোল্ডারে থাকুক না কেন, সেই ফোল্ডারে আমরা চলে যাব। তো আমাদের আছে ডেস্কটপে। ডেস্কটপ থেকে এই যে ফটোটা এখানে আমরা ক্লিক করে ওপেনে ক্লিক করে দিব। দেখার পরে দেখেন এখানে এই যে আপলোড হয়ে গেছে। এখন আমরা এখানে লিখে দিব। এখানে বাংলা লিখে দিব যে উপরের ছবিটার লেখা হুবহু বাংলায় টাইপ করে দিন বা দাও, ঠিক আছে? এখন আমরা এখানে এই যে সাবমিটে ক্লিক করে দিব। তারপর দেখেন ম্যাজিকের মতো ১-২ সেকেন্ডের মধ্যে আমাদের সকল লেখা কিন্তু হুবহু এখানে হয়ে গেছে। দেখেন এই যে হযরত মুসা আলাইহিস সালাম, এখানে দেখেন যে হযরত মুসা আলাইহিস সালাম, অর্থাৎ এখানে এটুকু লিখছে কি যে আপনার দেওয়া ছবিটিতে থাকা লেখাগুলো নিচে হুবহু টাইপ করে দেওয়া হলো নবী রাসূল ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীগণের জীবন চরিত্র। এখানে কিন্তু লেখা আছে এই যে, ঠিক আছে? অর্থাৎ এখানে যা কিছু লেখা ছিল সব কিন্তু আপনার হুবহু, এই যে জন্ম পরিচয়, এই যে দেখেন জন্ম পরিচয় হযরত মুসা আলাইহিস সালাম, সবকিছু হুবহু এখানে নির্ভুলভাবে লিখে দিয়েছে। এখন এখান থেকে এটা আমরা এখানে কপি করব অথবা এখান থেকে সিলেক্ট করে এই পৃষ্ঠা নাম্বার পর্যন্ত লেখা, ঠিক আছে? অর্থাৎ যা লেখা ছিল সব। তাহলে আমরা এখান থেকে এটাকে হুবহু কপি করে নিলাম, সিলেক্ট করে এই পর্যন্ত আমাদের যে পর্যন্ত প্রয়োজন কপি করে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব, ঠিক আছে? সিলেক্ট করার পরে এরপরে আমরা এখান থেকে চলে যাব যে কোনো একটা ওয়ার্ডে আমরা নিয়ে কপি করতে পারি। ওয়ার্ড আমরা ওপেন করে নেই, ব্ল্যাঙ্ক ডকুমেন্টস। এখন কন্ট্রোল ভি দিলে আমরা ওয়ার্ডে কিন্তু এখানে পেস্ট করলাম। এবার এখান থেকে কিন্তু ফন্ট চেঞ্জ করা যাবে না। তো ফন্ট চেঞ্জ করতে হলে আমাদের এখান থেকে আর একটা ওয়েবসাইটে যেতে হবে, অর্থাৎ এখান থেকে ইউনিকোড টু বিজয় আমাদের একটা সাইটে যেতে হবে। এখানে আমরা লিখে দিব ইউনিকোড টু বিজয়। এই যে দেখেন বিজয় কনভার্টার লেখা চলে আসছে, আমরা ক্লিক করে দিলাম। এই যে উপরেরটা আমরা ক্লিক করে দেই। দেওয়ার পরে এখানে চলে আসছে। এখান থেকে আমরা কনভার্ট করব, ঠিক আছে? তো এখানে আগে যে লেখা ছিল আমরা এই যে মুছে ফেলুন দিলে আগের লেখাগুলো মুছে যাবে। এরপরে আমাদের যে কপি করা লেখাগুলো আমরা আবার কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে কপি করি, কন্ট্রোল সি দিয়ে। এরপর ইউনিকোড টু বিজয় এখানে গিয়ে এখানে আমাদের লেখাটা যেহেতু ইউনিকোড, তো ইউনিকোড থেকে আমরা বিজয় এখানে ইউনিকোড কিবোর্ডের লেখা এখানে পেস্ট করুন। অর্থাৎ এখানে আমরা যেই লেখাটা কপি করছি সেখানে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে ইউনিকোড থেকে বিজয়ে যাব আমরা। তো এখানে আমরা ক্লিক করে দিব। এক ক্লিকে দেখেন এখান থেকে ইউনিকোড থেকে বিজয়ে চলে আসছে। এখন এটাকে আমরা আবার সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে আবার যান, এখানে আমরা পেস্ট না করে আমরা একটা নিউ পেজ দিই কন্ট্রোল এন দিয়ে। এরপরে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করি। এখন এটা শুটুনি এমজি হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ বিজয় হয়ে গেছে। এখন এই বিজয় হতে গেলে একটু সমস্যা হয়, কিছু ফন্ট আপনার ভেঙে যায়। এগুলো আপনার একটু কারেকশন করে নিতে হবে। যেখানে যেখানে ভেঙে গেছে আপনি কারেকশন করে নেবেন। এখন আমি দেখাবো যেমন এই লেখাটা ফন্ট চেঞ্জ করবে। তো আমরা সিলেক্ট করব। করার পরে দেখেন এখান থেকে
যেই ফন্ট আপনি ব্যবহার করতে চান সেই আমরা একটু ডান দিকে এনে দেখাই। এখান থেকেও করতে পারেন, রাইট বাটন ক্লিক করে এটাকে সরিয়ে এখান দেখেন এই যে হযরত মুসা আলাইহিস সালাম ওকে দিলাম, এই যে দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি আপনার যেই ফন্টগুলো সব কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকেই। এখান থেকে আমরা আবার সিলেক্ট করি, এখান থেকে দেখাই। এখান থেকে আপনি যেই ফন্টটা নিতে চান, এই যে দেখেন এই একটা ফন্ট, এই যে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এখানে সবগুলো করতে পারবেন। কন্ট্রোল এ দিয়ে আমি দেখাই আবার। এখানে যেই ফন্টটা আপনি দিতে চান বাংলা, এই যে দেখেন যেই ফন্ট আপনি দিতে চান সেই ফন্টেই কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এই যে শুধুমাত্র আপনার যে 2-1টা ফন্ট ভেঙে গেছে এটা একটু আপনি ঠিক করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আশা করি ভিডিওটি দ্বারা আপনার উপকার হয়েছে। যদি হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি শেয়ার করলে আরও অনেক খুশি হব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।